পানি 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 কিছু হয় না। তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস। আমার দম নিতে পারতেছি না। এর বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। আমি অনেক পানি খাইছি, আজকে অনেক পানি খেয়েছি তো আমার না, তারপর বাবা তৃষ্ণা পাচ্ছে আমার, কেন যেন আরামটা কাজ করতেছে না, একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে, চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। আমি বুঝি নাই পরিস্থিতি এরকম হয়ে যাবে, এটা তখন বুঝতে পারি নাই। শীতল, তোকে ছাড়া আমার পৃথিবীটা যে এত ছোট, আমি আগে বুঝি নাই বুঝছিস। আমি চাই না, চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর নাই আমি তোর লাইফে। বললেই হলো নাকি? হ্যাঁ, বললেই হয়ে যায়? এত বছরের সম্পর্ক না, কতগুলো বছর একসাথে কাটাইছি না। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটাই নিয়ম, এটাই বাস্তব। হ্যাঁ? এটাই সমাজের নিয়ম। মেঘ, শীতল, আমি তোর অনেক ভালোবাসি বুঝছিস, এটাই বাস্তবতা। তুই আমার ভালোবাসিস, আমরা আমরা অনেক ভালো থাকবো। শোন, আমি আসি নাই। হ্যাঁ, আমি বুঝছি তুই অনেক রাগ করছিস, এখন আসছি না। আয়, আমরা দুজন মিলে এখান থেকে পালাই যাই। আয় না, আয় না, একবার একটু নিচে আয়। এই 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 জামা পড়ছিস কেন? এগুলো পড়ছিস কেন তুই? কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়, তাই পরেছি। তোর কোনো সমস্যা? আপনি কখন এলেন? এই তো মাত্রই। ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ফোন করেছিল। বিয়েতে আসতে পারে না তো, ওই জন্য সরি বলছিল। ইটস ওকে। আপনি ফ্রেশ হয়ে নিন, আসেন, ডিনার দিচ্ছি। চল। কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। কবুল বলা মানে গ্রহণ করা, কিন্তু এই গ্রহণ করার মাঝে যে কত ত্যাগ, কত অশ্রু গোপন রয়েছে তা কেউ জানে না। কবুল বলা মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অন্যের হয়ে যাওয়া। কবুল বলা মানে একটা মানুষকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলা।
থ্যাংক ইউ। নো, শুনবো? তোমার কিছু আমার মন খারাপ? না তো, কই মন খারাপ না, ঠিক আছে। বুঝতে পেরেছি। এক কাজ করবো, আজকে অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। একটু বেড়ানো হলো, তুমি একটু বাবা মাকে দেখেও আসলে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি, ঠিক হয়ে যাবে। আর শিওর? শিওর। আমি তো লোকছি আপনি তো কিছুই খেলেন না। না, খেয়েছি তো। আসলে 10:30 আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করতে হবে। যাই, হ্যাঁ? আচ্ছা, ওকে। যাই। সাবধানে যাবেন। অবশ্যই। কি কেন? উঠ, কেন? তো বলছি না, উঠ। আরে আজব ব্যাপার। এই, আমার কোনো শুবি না তুই। কেন? হ্যাঁ? গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি, লিখছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে? ওয়াও। আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার? না 600 বার? না 500? না 300? হুম। 100 বার? একবারও না। শিট, সরি। কি এগুলো, কি বারবার কপালে চুমু? হ্যালো, হ্যালো, কি করছে আমার বউটা? এই তো রুম গোছাচ্ছিলাম। আচ্ছা, লাঞ্চ করেছো? না, এই কাজটা শেষ করে খাবো। কি বলছো, এখনো লাঞ্চ করোনি? এই রুম গোছাচ্ছিলাম, বললাম না, রুমটা গুছিয়ে খাবো। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে একটু তৈরি হয়ে থাকো, আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে একটু বের হবো, বাইরে ডিনার করবো। কেমন? ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বাই।